বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। অসম্ভব স্বপ্নগুলো কিভাবে সম্ভব হয় দেখুন এই ভিডিওতে। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষ জন্মগতভাবে স্বপ্নবাজ। প্রত্যেকেরই মনে থাকে কিছু না কিছু স্বপ্ন। কেউ চায় ডাক্তার হতে, কেউ হতে চায় লেখক, কেউ আবার হতে চায় উদ্যোক্তা বা সমাজ বদলের নায়ক। কিন্তু বাস্তবতার কঠিন দেয়াল অনেক সময় সেই স্বপ্নগুলোকে অসম্ভব বলে মনে করায়। প্রশ্ন জাগে, আসলেই কি অসম্ভব স্বপ্নগুলো বাস্তবে রূপ নেয়? উত্তর হল হ্যাঁ, নেয়। তবে তার জন্য প্রয়োজন কিছু মানসিক প্রস্তুতি, কিছু সঠিক দিক নির্দেশনা আর অবিচল ধৈর্য। এই আলোচনায় আমরা দেখব কিভাবে অসম্ভব মনে হওয়া স্বপ্নগুলো সম্ভব হয়ে ওঠে। ১. অসম্ভব স্বপ্ন আসলে কি? অসম্ভব স্বপ্ন বলতে আমরা সাধারণত এমন লক্ষ্যকে বুঝি যা বর্তমান বাস্তবতায় কঠিন বা দুরূহ বলে মনে হয়। যেমন, খুব সাধারণ পরিবার থেকে উঠে এসে বিশ্বমানের বিজ্ঞানী হওয়া, কোনো ব্যবসা শূন্য থেকে শুরু করে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া, শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও খেলাধুলায় আন্তর্জাতিক পদক জয়, দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠেও শিক্ষায় সর্বোচ্চ সাফল্য পাওয়া। এই সব কিছু প্রথমে অবাস্তব বা দুঃসাহসিক মনে হলেও ইতিহাস সাক্ষী মানুষ চাইলে সবই সম্ভব। ২. বিশ্বাসের শক্তি। প্রথম ধাপ। অসম্ভবকে সম্ভব করার মূল মন্ত্র হল বিশ্বাস। যদি নিজের ভেতর বিশ্বাস জন্মে যে স্বপ্ন পূরণ হবে, তাহলে অর্ধেক পথ অতিক্রান্ত হয়ে যায়। নেপোলিয়ন হিল তার বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে লিখেছেন, যা কিছু মন বিশ্বাস করতে পারে, মানুষ তা অর্জন করতে পারে। যে মুহূর্তে আপনি নিজের ভেতর বিশ্বাস গড়ে তুলবেন, তখনই অসম্ভব স্বপ্নের প্রথম ভিত্তি তৈরি হবে। ৩. সঠিক পরিকল্পনা, স্বপ্ন থেকে বাস্তবের সেতু। শুধু স্বপ্ন দেখলেই হয় না, স্বপ্ন পূরণের জন্য চাই কার্যকর পরিকল্পনা। লক্ষ্য নির্দিষ্ট করুন। লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভেঙে নিন। সময় নির্ধারণ করুন। প্রতিদিন একটু একটু করে কাজ এগিয়ে নিন। ধরা যাক, একজন ছাত্রের স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা নেওয়া। যদি সে প্রতিদিন অল্প সময় ইংরেজি শেখায়, গবেষণায়, স্কলারশিপ খোঁজায় ব্যয় করে, তবে কয়েক বছর পর সে সহজেই সেই স্বপ্ন পূরণ করতে পারবে। ৪. অধ্যাবসায় ও ধৈর্য, সফলতার জ্বালানি। ইতিহাসের সব সফল মানুষদের জীবনী পড়লে দেখা যায়, তারা সবাই ব্যর্থতা, সমালোচনা আর প্রতিবন্ধকতা মোকাবেলা করেছেন। টমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন বাতি আবিষ্কার করতে গিয়ে। আব্রাহাম লিঙ্কন বহুবার নির্বাচনে হেরে গিয়েও শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন। আমাদের উপমহাদেশে মদনমোহন তরকালঙ্কার বা স্যার সৈয়দ আহমেদ খানের মতো মানুষ অগণিত বাধার মধ্যেও শিক্ষা আন্দোলন গড়ে তুলেছিলেন। তারা যদি হাল ছেড়ে দিতেন, তবে হয়তো ইতিহাস তাদের কথা লিখতই না। ৫. ইতিবাচক মানসিকতা, নেতিবাচকতা দূর করুন। স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় শত্রু হল আমি পারব না ভাবনা। যখন মন বলে অসম্ভব, তখনই কাজ থমকে যায়। কিন্তু যদি মনকে প্রশিক্ষণ দেওয়া যায় আমি পারব, তখন সবকিছু সহজ হয়ে ওঠে। একটি সহজ কৌশল। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আজ আমি আমার স্বপ্নের দিকে এক ধাপ এগোব। নেতিবাচক মানুষ বা কথোপকথন এড়িয়ে চলুন। অনুপ্রেরণামূলক বই পড়ুন বা ভিডিও দেখুন। ৬. পরিশ্রম ছাড়া স্বপ্ন পূর্ণ হয় না। স্বপ্নপূরণ মানে কোনো জাদু নয়। কঠোর পরিশ্রম ছাড়া কখনোই অসম্ভব স্বপ্ন পূর্ণ হয় না। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে তাকান। একসময় আন্তর্জাতিক পর্যায়ে জেতা অসম্ভব মনে হতো, কিন্তু ধারাবাহিক অনুশীলন, পরিশ্রম ও আত্মবিশ্বাস দিয়ে আজ বাংলাদেশ দল বিশ্বমানের প্রতিপক্ষকে হারাতে সক্ষম। ৭. সুযোগ চিনতে পারা। কখনো কখনো জীবনে এমন কিছু সুযোগ আসে যা আমাদের স্বপ্নের দরজা খুলে দেয়। সেই সুযোগকে চিনতে ও কাজে লাগাতে জানতে হবে। নতুন কোনো দক্ষতা শেখার সুযোগ, কারো পরামর্শ, ছোট কোনো প্রতিযোগিতায় জয়। এই ছোট ছোট সুযোগগুলো একসময় বিশাল সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়ায়। ৮. আধ্যাত্মিক শক্তি ও দোয়া। মুসলিম সমাজে আমরা বিশ্বাস করি, মানুষ চেষ্টা করে কিন্তু আল্লাহই ফল দেন। তাই স্বপ্ন পূরণের জন্য আন্তরিক দোয়া, নামাজে মনোযোগ এবং আল্লাহর ওপর ভরসা রাখা অপরিহার্য। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অর্থাৎ অসম্ভব স্বপ্ন আল্লাহর ইচ্ছায় সম্ভব হয়ে যায়। ৯. সফল মানুষের অনুপ্রেরণামূলক গল্প।
ক জে কে রাউলিং। হ্যারি পটার সিরিজের লেখিকা জে কে রাউলিং দারিদ্র্যের মধ্যে লেখালেখি শুরু করেছিলেন। তার পাণ্ডুলিপি বহুবার প্রত্যাখ্যাত হয়েছিল, তবু হাল ছাড়েননি। আজ তার লেখা বিশ্বজুড়ে কোটি কোটি কপি বিক্রি হয়েছে। খ নেলসন ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা ২৭ বছর কারাগারে ছিলেন, কিন্তু তিনি বিশ্বাস হারাননি। অবশেষে তিনি তার দেশের মানুষকে স্বাধীনতা ও সমতা এনে দেন। গ ডক্টর ইউনুস। বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ছোট একটি পরীক্ষামূলক ঋণ প্রকল্প দিয়ে শুরু করেছিলেন। অনেকে বলেছিল এভাবে দারিদ্র্য দূর করা অসম্ভব, কিন্তু আজ গ্রামীণ ব্যাংক বিশ্বব্যাপী স্বীকৃত একটি মডেল। ১০ ব্যর্থতাকে সাফল্যের সোপান বানানো। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং ব্যর্থতা হল শেখার সুযোগ। প্রতিটি ব্যর্থতা আমাদের ভুল খুঁজে বের করতে শেখায়, পরবর্তী প্রচেষ্টাকে আরও শক্তিশালী করে। একসময় সেই ব্যর্থতাই সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়ায়। যদি আপনি প্রতিবার হোঁচট খেয়ে দাঁড়িয়ে যান, তবে একদিন গন্তব্যে পৌঁছাবেনই। ১১ ছোট থেকে বড়, পদক্ষেপে পদক্ষেপে। অসম্ভব স্বপ্নপূরণ একদিনে হয় না। প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপই একসময় বড় স্বপ্নকে বাস্তব করে তোলে। প্রতিদিন ১ ঘন্টা পড়াশোনা করলে কয়েক বছরে বিশাল জ্ঞান অর্জন সম্ভব। প্রতিদিন ১০০ শব্দ লিখলে কয়েক বছরে বই হয়ে যাবে। প্রতিদিন অল্প অল্প সঞ্চয় করলে একদিন বড় মূলধন দাঁড়াবে। ১২ ভিডিওর ভূমিকা, অনুপ্রেরণার জানালা। আজকের যুগে ভিডিও হল সবচেয়ে বড় অনুপ্রেরণার উৎস। ইউটিউব, ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মে আমরা এমন অসংখ্য ভিডিও পাই যেখানে মানুষের সংগ্রামের গল্প বলা হয়। এগুলো দেখে আমরা বুঝতে পারি আমাদের অসম্ভব স্বপ্নগুলো সম্ভব। যেমন একজন প্রতিবন্ধী খেলোয়াড় কিভাবে আন্তর্জাতিক পদক জয় করলেন, দরিদ্র পরিবার থেকে উঠে আসা শিক্ষার্থীর বিদেশে পড়াশোনার কাহিনী, শূন্য থেকে ব্যবসা দাঁড় করানোর সাফল্যের গল্প। এই ভিডিওগুলো শুধু বিনোদন নয়, বরং আশা জাগানো এক একটি বাতিঘর। বন্ধুগণ, অসম্ভব স্বপ্ন আসলে অসম্ভব নয়। বিশ্বাস, পরিকল্পনা, পরিশ্রম, ধৈর্য এবং আল্লাহর রহমতের ওপর ভরসা, এই ৫টি বিষয় থাকলে পৃথিবীর কোনো স্বপ্নই অধরা নয়। আজ যেটি অসম্ভব মনে হচ্ছে, কাল সেটিই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। তাই স্বপ্ন দেখুন, কাজ করুন, ধৈর্য ধরুন, একদিন আপনার গল্পই অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। মূল বার্তা, অসম্ভব স্বপ্ন সম্ভব হয় যদি আপনি বিশ্বাস রাখেন, কাজ করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন। অসম্ভব স্বপ্নগুলো কিভাবে সম্ভব হয়? ১৩ অসম্ভব মানসিকতার ভ্রান্তি। আমরা ছোটবেলা থেকেই শুনতে পাই, এটা করা সম্ভব নয়, তুমি পারবে না, তুমি সাধারণ মানুষ। এই কথাগুলো আমাদের মনে এক ধরনের সীমাবদ্ধতা তৈরি করে। কিন্তু সত্য হল, অসম্ভব বলে আসলে কিছুই নেই। যখন মানুষ বিমান আবিষ্কারের স্বপ্ন দেখেছিল, তখন সমাজ তাকে পাগল বলেছিল। যখন মানুষ চাঁদে যাওয়ার কথা বলেছিল, তখন অনেকেই হেসে উড়িয়ে দিয়েছিল। অথচ আজ এসব বাস্তবতা। তাই অসম্ভব শব্দটা মূলত আমাদের মনের ভেতরের একটি কল্পিত দেয়াল, যেটা ভাঙলেই পথ খুলে যায়। ১৪ আত্মশক্তির জাগরণ। অসম্ভবকে সম্ভব করতে হলে প্রথমেই নিজের ভেতর লুকিয়ে থাকা শক্তিকে জাগাতে হয়। অনেক সময় আমরা নিজের যোগ্যতা জানিই না। ছোট ছোট কাজের মাধ্যমে আত্মবিশ্বাস তৈরি করলে অসম্ভবের দরজা খুলতে শুরু করে। কিভাবে আত্মশক্তি জাগাবেন? প্রতিদিন কিছু সময় নিরিবিলি বসে নিজের লক্ষ্য কল্পনা করুন। নিজের অতীত সাফল্যের কথা মনে করুন। ব্যর্থতাকে ভয় না করে শিক্ষা হিসেবে নিন। নিয়মিত নতুন দক্ষতা অর্জন করুন। ১৬ স্বপ্নের পথে বাধা এবং তার সমাধান। প্রত্যেক স্বপ্নের পথে বাধা আসবেই, কিন্তু বাধা মানেই থেমে যাওয়া নয়, বরং প্রতিটি বাধাই আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। সাধারণ বাধা, আর্থিক সংকট, সামাজিক সমালোচনা, আত্মবিশ্বাসের অভাব, সঠিক দিকনির্দেশনার অভাব। সমাধান, ছোট থেকে শুরু করুন, ধীরে ধীরে অর্থ, সময় ও দক্ষতা বাড়ান। সমালোচকদের কথাকে গুরুত্ব না দিয়ে লক্ষ্যপানে এগিয়ে যান। সফল মানুষের জীবন থেকে শিক্ষা নিন। একজন পরামর্শদাতা বা মেন্টর খুঁজুন। ১৭ শৃঙ্খলা, অসম্ভব স্বপ্নের মূল ভিত্তি। শৃঙ্খলা ছাড়া কোনো বড় স্বপ্ন বাস্তব হয় না। আপনি যদি প্রতিদিন অল্প সময় শৃঙ্খলার সঙ্গে কাজে ব্যয় করেন, তাহলে অসম্ভব লক্ষ্যও ধীরে ধীরে সহজ হয়ে যায়। উদাহরণস্বরূপ, প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা, পড়াশোনা বা কাজে নিয়ম মেনে সময় দেওয়া,
মোবাইল বা সামাজিক মাধ্যমে সময় নষ্ট কমানো, স্বাস্থ্য ঠিক রাখতে ব্যায়াম করা। 17 কল্পনার শক্তি। বড় বড় সফল ব্যক্তিরা বলেছেন, কল্পনা করা হলো সাফল্যের প্রথম ধাপ। যখন আমরা চোখ বন্ধ করে লক্ষ্য কল্পনা করি, তখন মস্তিষ্ক সেটিকে বাস্তব হিসেবে গ্রহণ করতে শুরু করে। ধরুন, আপনি বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন। প্রতিদিন কল্পনা করুন আপনি সেখানে ক্লাস করছেন, গবেষণা করছেন, সফল হচ্ছেন। এই কল্পনা আপনার মস্তিষ্ককে এমনভাবে প্রোগ্রাম করবে যে আপনি প্রতিদিন সেই লক্ষ্যে কাজ করতে উৎসাহী হবেন। 19 পরিবেশের প্রভাব। আমাদের স্বপ্ন পূরণের পথে পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি আপনি সবসময় নেতিবাচক বা অনুৎসাহিত মানুষের সঙ্গে মেশেন, তবে আপনার মন ভেঙে যাবে। আবার যদি আপনি ইতিবাচক, পরিশ্রমী ও স্বপ্নবাজ মানুষদের সঙ্গে থাকেন, তাহলে আপনার ভেতরে নতুন শক্তি আসবে। তাই অনুপ্রেরণাদায়ী বন্ধু বেছে নিন। ভালো বই, লেকচার ও ভিডিওর সঙ্গে সময় কাটান। এমন জায়গায় থাকুন যেখানে কাজের পরিবেশ আছে। 19 অসম্ভব স্বপ্নকে বাস্তবে আনার ধাপ। লক্ষ্য নির্ধারণ করুন, ঠিক করুন আপনার স্বপ্ন কি। বিশ্বাস রাখুন, মন থেকে বিশ্বাস করুন এটা সম্ভব। লিখে রাখুন, স্বপ্ন কাগজে লিখুন এবং প্রতিদিন পড়ুন। ছোট থেকে শুরু করুন, একদিনে বড় ফল চাইবেন না। নিয়মিত শিখুন, নতুন দক্ষতা অর্জন করুন। ব্যর্থতাকে মেনে নিন, প্রতিটি ব্যর্থতা হল শিক্ষা। অধ্যাবসায় রাখুন, শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যান। 20 অনুপ্রেরণামূলক বাস্তব উদাহরণ। ক মালালা ইউসুফজাই। পাকিস্তানের মেয়েদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি জীবন বাজি রেখে আন্দোলন করেছিলেন। সন্ত্রাসীরা তার ওপর হামলা চালালেও তিনি থামেননি। আজ তিনি নোবেল বিজয়ী। খ স্টিভ জবস। অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে তার নিজের কোম্পানি থেকেই একসময় বরখাস্ত করা হয়েছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। পরে ফিরে এসে অ্যাপেলকে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত করেন। গ হেলেন কেলার। অন্ধ ও বধির হয়েও তিনি লেখক, বক্তা এবং সমাজ সংস্কারক হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। এসব মানুষ আমাদের শেখায়, অসম্ভব কিছুই নেই যদি আপনি সাহস ও অধ্যাবসায় নিয়ে এগিয়ে যান। 21 কৃতজ্ঞতার শক্তি। স্বপ্ন পূরণের পথে কৃতজ্ঞতা প্রকাশ করাও গুরুত্বপূর্ণ। আপনি যা পেয়েছেন তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকুন। এতে মনের শান্তি আসে, শক্তি বাড়ে এবং আল্লাহ আরও বরকত দেন। 22 নিজের ভেতরের ভয় জয় করা। অসম্ভব স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা হল ভয়। ব্যর্থ হওয়ার ভয়, সমালোচনার ভয়, নতুন কিছু শুরু করার ভয়। ভয়কে জয় করার উপায় হল ছোট ছোট পদক্ষেপে অগ্রসর হওয়া। একবার যখন ভয় ভাঙতে পারবেন, তখন বড় স্বপ্ন পূরণও সহজ হবে। 23 সময় ব্যবস্থাপনা। অসম্ভবকে সম্ভব করতে হলে সময় ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। অগ্রাধিকার ঠিক করুন, অপ্রয়োজনীয় কাজ বাদ দিন। প্রতিদিনের কাজের তালিকা লিখুন। ছোট সময়কে কাজে লাগান। একদিনে অল্প কাজ করলেও নিয়মিত করলে বিশাল সাফল্য আসবে। 24 প্রযুক্তির ব্যবহার। আজকের যুগে প্রযুক্তি হল অসম্ভব স্বপ্ন পূরণের অন্যতম হাতিয়ার। অনলাইনে শিক্ষা ও দক্ষতা অর্জন, ব্যবসা শুরু করার সুযোগ, অনুপ্রেরণামূলক ভিডিও দেখা, বিশ্বব্যাপী মানুষের সঙ্গে সংযোগ। যারা প্রযুক্তিকে কাজে লাগায় তারা অসম্ভবকেও সম্ভব করে ফেলে। 25 স্বপ্নের পথে ইতিবাচক দোয়া ও আধ্যাত্মিক অনুশীলন। আল্লাহর কাছে দোয়া করুন, যেন আপনার কাজ সহজ হয়, যেন আপনি ভুল পথে না যান, যেন ব্যর্থতা আপনাকে হতাশ না করে। ইস্তেগফার, নামাজ ও ধৈর্য হল সেই আধ্যাত্মিক শক্তি যা অসম্ভব স্বপ্নকেও সহজ করে দেয়। 26 নিজের গল্প লেখার সাহস। প্রত্যেকের জীবন হল একটি গল্প। প্রশ্ন হল, আপনার গল্প কি হবে? অসম্ভব স্বপ্ন ছেড়ে দেওয়া একজনের গল্প, নাকি অসম্ভব স্বপ্নকে জয় করা একজনের গল্প? আপনার হাতে কলম, আজ থেকেই লিখতে শুরু করুন সেই গল্প, যেটি একদিন মানুষকে অনুপ্রাণিত করবে। বন্ধুগণ, অসম্ভব স্বপ্নগুলো সম্ভব হয় যদি আমরা নিজেদের সীমাবদ্ধতার দেয়াল ভেঙে ফেলতে পারি। বিশ্বাস রাখুন, পরিকল্পনা করুন, কঠোর পরিশ্রম করুন, ধৈর্য ধরুন, আল্লাহর ওপর ভরসা রাখুন, তাহলেই একদিন আপনার অসম্ভব স্বপ্নগুলো হয়ে উঠবে অনন্য সাফল্যের গল্প।
অসম্ভব স্বপ্নগুলো কিভাবে সম্ভব হয় ২৭ ইসলামের দৃষ্টিতে স্বপ্ন ও আশা ইসলামে স্বপ্ন বা আশা রাখা কোনো দোষের নয়, বরং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে স্বপ্ন দেখা একটি ইবাদতের রূপ নিতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এ আয়াত প্রমাণ করে একজন মুমিন কখনও অসম্ভব বলে হাল ছাড়বে না, কারণ আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড়। ২৯ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে প্রেরণা ক চেষ্টা ও পরিশ্রমের শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও প্রিয়, তবে উভয়ের মধ্যেই কল্যাণ আছে। যা তোমার উপকারে আছে সেটার জন্য চেষ্টা করো, আল্লাহর সাহায্য প্রার্থনা করো এবং হাল ছেড়ো না। সহিহ মুসলিম। এই হাদিস প্রমাণ করে স্বপ্ন যতই বড় হোক না কেন মুমিনকে চেষ্টা করতে হবে এবং আল্লাহর সাহায্য চাইতে হবে। খ আশার বার্তা তিনি আরও বলেছেন, যদি কিয়ামতের দিন এসে যায় আর তোমার হাতে একটি চারা গাছ থাকে তবে তা রোপণ করো। মুসনাদে আহমদ। এখানে শিক্ষা হল শেষ মুহূর্তেও আশাভঙ্গ নয়, স্বপ্ন যতই অসম্ভব মনে হোক চেষ্টা চালিয়ে যেতে হবে। ৩০ হজরত আলী রাদিয়াল্লাহু আনহার জ্ঞান গর্ভবাণী হজরত আলী রাদিয়াল্লাহু আনহা জ্ঞান, সাহস ও দৃঢ়তার প্রতীক ছিলেন। তার অনেক বাণী আমাদের শেখায় কিভাবে অসম্ভবকে সম্ভব করতে হয়। ক আত্মবিশ্বাস সম্পর্কে তিনি বলেছেন, যে ব্যক্তি নিজের মর্যাদা জানে পৃথিবীর কিছুই তার কাছে বড় নয়। অর্থাৎ যে নিজের শক্তি ও মূল্য বুঝতে পারে তার জন্য অসম্ভব বলে কিছুই নেই। খ ধৈর্য সম্পর্কে আরেকটি বাণীতে তিনি বলেন, ধৈর্য ঈমানের মাথার মতো, অর্থাৎ যেমন মাথা ছাড়া দেহ টেকে না, তেমনি ধৈর্য ছাড়া ঈমান টেকে না। স্বপ্ন পূরণে ধৈর্য তাই অপরিহার্য। গ জ্ঞানের গুরুত্ব হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সম্পদ হারালে কিছুই হারায় না, স্বাস্থ্য হারালে কিছু হারায়, কিন্তু জ্ঞান হারালে সব কিছু হারিয়ে যায়। স্বপ্ন পূরণে জ্ঞানই হল আসল মূলধন। ৩০ ইসলামী ইতিহাসের অনুপ্রেরণামূলক উদাহরণ ক বদর যুদ্ধ ৩১৩ জন মুসলিমের সামনে ছিল প্রায় ১০০০ জন সজ্জিত কুরাইশ সেনা। বাহ্যিকভাবে এটি অসম্ভব লড়াই ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব, সাহাবাদের ঈমান ও আল্লাহর সাহায্যে মুসলিমরা জয়লাভ করে। খ হিজরত মক্কার কঠিন নির্যাতনের মধ্যে মদিনায় হিজরত করা মুসলিমদের কাছে প্রায় অসম্ভব মনে হয়েছিল, কিন্তু আল্লাহর সাহায্যে সেটি ইসলামের শক্তিশালী ভিত্তি হয়ে দাঁড়ায়। গ সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুয়ের স্বপ্ন তিনি ছোটবেলা থেকেই সত্য ধর্ম খুঁজতে বের হয়েছিলেন। কত বাধা, কষ্ট, দাসত্বের শৃঙ্খল ভেঙে অবশেষে তিনি ইসলামের আলো খুঁজে পান এবং সাহাবায়ে কেরামের মর্যাদা লাভ করেন। তার গল্প প্রমাণ করে স্বপ্নের পেছনে ধাওয়া করলে তা পূর্ণ হয়েই যায়। ৩১ আল্লাহর ওপর ভরসা, তাওয়াক্কুল স্বপ্ন পূরণের জন্য শুধু পরিশ্রমই নয়, আল্লাহর ওপর ভরসা রাখাও জরুরি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর ওপর যথাযথ ভরসা করতে তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালে ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় ভোরে ফিরে আসে। তিরমিজি এখানে শিক্ষা হল, তুমি চেষ্টা করবে, বাকি ফল আল্লাহর হাতে ছেড়ে দেবে, তখন অসম্ভবও সহজ হয়ে যাবে। ৩২ ব্যর্থতার ভয় জয় করা ইসলামের শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারা কখনো ব্যর্থতাকে ভয় পাননি। তারা জানতেন সফলতা না এলেও চেষ্টা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি ভয়কে জয় করতে পারে তার কাছে কিছুই অসম্ভব থাকে না। এ কথার গভীর অর্থ হল, স্বপ্ন পূরণের পথে ভয়ই সবচেয়ে বড় বাধা। একে জয় করলে মানুষ অপ্রতিরোধ্য হয়ে ওঠে। ৩৩ দোয়ার শক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল ইবাদতের মর্ম। তিরমিজি অসম্ভব স্বপ্ন পূরণে দোয়া হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যখন একজন মুমিন আল্লাহর কাছে আন্তরিক দোয়া করে তখন আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা মানুষের চোখে অসম্ভব বলে মনে হয়। ৩৪ ধৈর্য ও কৃতজ্ঞতা স্বপ্ন পূরণের জটি কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের প্রতিফল পূর্ণ হিসাবে দেওয়া হবে। সূরা জুমার আয়াত ১০
হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমার জীবনে যা ঘটছে তার জন্য ধৈর্য ধারণ করো, কারণ ধৈর্য ছাড়া সাফল্য অসম্ভব। এখানে ধৈর্য ও কৃতজ্ঞতাই হল সেই শক্তি যা অসম্ভবকে সহজ করে দেয়। ৩৫ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা। ক উহুদ যুদ্ধের শিক্ষা। উহুদের যুদ্ধে মুসলিমরা বড় ধাক্কা খেয়েছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হতে দেননি। তিনি শিখিয়েছেন, ব্যর্থতা সাময়িক, কিন্তু চেষ্টা অব্যাহত থাকলে জয় আসবেই। খ হুদাইবিয়ার সন্ধি। প্রথমে মুসলিমরা এই সন্ধিকে পরাজয় ভেবেছিল, কিন্তু পরবর্তীতে এই চুক্তি ইসলামের বিস্তারের দরজা খুলে দেয়। প্রমাণ হল, যা আজ ব্যর্থতা মনে হচ্ছে তা কাল হয়তো সাফল্যের পথ হয়ে উঠবে। ৩৬ আলী রাদিয়াল্লাহু আনহুয়ের জীবনের অনুপ্রেরণা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন জ্ঞান ও সাহসের প্রতীক। তার জীবনের অনেক ঘটনা অসম্ভবকে সম্ভব করার অনন্য উদাহরণ। খায়বার যুদ্ধে তিনি দুর্গের বিশাল দরজা একাই তুলেছিলেন, যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন, যদিও তাতে বিপদ ছিল। তার দৃঢ়তা আমাদের শেখায়, আল্লাহর ওপর ভরসা থাকলে অসম্ভবও সম্ভব হয়। ৩৭ ইসলামী দৃষ্টিতে সাফল্যের সংজ্ঞা। আমরা সাধারণত সাফল্য মানি ধন, যশ, খ্যাতি, কিন্তু ইসলামে সাফল্য মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকারের সফল সেই যে ইসলাম গ্রহণ করেছে, যার জীবিকা যথেষ্ট, আর আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সে সন্তুষ্ট। সহিহ মুসলিম। অর্থাৎ স্বপ্নপূরণ তখনই অর্থবহ হয় যখন তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। প্রিয় বন্ধু, অসম্ভব স্বপ্নগুলোকে সম্ভব করার জন্য আমাদের সামনে ৩টি বড় অনুপ্রেরণার উৎস রয়েছে। কোরআন, যেখানে বলা হয়েছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, যিনি কঠিন পরিস্থিতিতেও আশাভঙ্গ করেননি। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাণী, যিনি শিখিয়েছেন সাহস, ধৈর্য ও জ্ঞানের গুরুত্ব। তাহলে স্পষ্ট হল, অসম্ভব স্বপ্নও সম্ভব হয় যদি আমরা ঈমান, ধৈর্য, দোয়া এবং পরিশ্রমের পথ অবলম্বন করি। মূল বার্তা: অসম্ভব কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে শিক্ষা নাও। আল্লাহর ওপর ভরসা করো এবং কাজ করে যাও। একদিন তোমার স্বপ্ন বাস্তব হবেই। হে আল্লাহ, আমাদের প্রতি তোমার খাস রহমত বর্ষিত করো, আমরা যেন দুনিয়ায় এবং আখেরাতে সফলতা অর্জন করতে পারি, সেই তৌফিক দান করো। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।